কিরে মা, ব্যাগ ট্যাগ নিয়ে 2-3 দিন আগেই চলে আসলি? শরীর খারাপ নাকি তোর? না আব্বা ঠিক আছে। শ্বশুর শাশুড়ি কেমন আছে তোর? হ্যাঁ আব্বা ভালো আছে। তাহলে তোরা ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসলি কেন? আরে আব্বা, কুরবানি তো আর 2-3 দিন বাকি। এসেছে তা কি হয়েছে? আমরা জামা কাপড় নিয়ে এসেছি আর শ্বশুর শাশুড়িকে বলে এসেছি কদিন থাকবো তোমাদের বাড়িতে। কি তোরা কয়েকদিন থাকবি? তোরা এবার ভুল করেছিস। কুরবানিতে আমি এবার বাড়ি থাকবো না, কুরবানি আর দেবো না। কি কোথায় যাবেন? দেবে না কেন? না জামাই। কি বলছেন? আপনি জানেন না কুরবানি আমাদের ধর্মের নিয়ম, একটা পবিত্র কাজ। কুরবানি দিচ্ছে না কেন? আল্লাহ সব দেখলে আপনাকে ক্ষমা করবে? ঠিক আছে, যা আবার হয়ে গেছে, এখনো টাইম আছে। কুরবানি কিনে কুরবানি দিয়েই যাব। কালকে আপনি আর আমি গরু কেনার লেগে দেবগ্রাম হাটে যাব। জামাই তোমরা কিন্তু ভুল করছো, আমার কাছে টাকাই নেই। আর আপনি মিথ্যা কথা বলছেন? আপনার মিথ্যা কথা বলা স্বভাব, আপনার বয়স হয়েছে। এখন কেউ মিথ্যা কথা বলে? মা জিনা কেমন আছিস? ভালো আছি মা। ভালো আছো জামাই? হ্যাঁ মা, ভালো আছি। কিরে মামনি, তুই তো অনেক বড় হয়ে গেছিস, তুই তো বিয়ে দিতে হবে এবার। কি ব্যাপার তোরা হঠাৎ না বলে চলে আসলি? শোনো মা, তোমার জামাই শুধু বলে যাচ্ছে শ্বশুর বাড়ি যাবো শ্বশুর বাড়ি যাবো, আমাকে ফোন করে টাইমও দেয়নি, তাদের বলতে পারিনি। ঠিক আছে চলে এসেছিস, ভালোই করেছিস। আর মাগি পয়সাটা তো যাবে না। তো বলছো ও জিনার মা শোনো। এই শুনছো, জামাইটা তো অনেকদিন পরে আসলো, বাজারে গিয়ে একটু মাংস টাংস কিনে নিয়ে আসো। এনাও ব্যাগটা নাও, বাজারে যাও। ঠিক আছে আসছি। ভাই সবজি কত করে? মটর 20 টাকা ভাই, আর কলা 30 টাকা, আর এটা এই বেগুন 40 টাকা, আর লেবু 5 টাকা করে পিস, মুরগি 2 টাকা কেজি। ঠিক আছে ভাই, একটা পটল, একটা ঝিঙে, একটা বেগুন একটা করে দাও, আর মাংসটা 150 দাও। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। কুরবানি থেকে কি বাজার ভাই, সব একটা একটা করে নিচ্ছি। এই যেটা বলছি সেটা কর। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। কত হলো ভাই? 20 টাকা। আরে তুমি এখানে কি করছো? তোমার জন্যই তো বসে আছি এখানে। মামনি, তোমাকে না আমার খুব ভালো লেগেছে। সেদিন দেখার পর তোমাকেও আমার ভালো লেগেছে। চলো না দুজনে মিলে কুরবানিতে ঘুরতে যাই। এবার না, বোন এসছে আর দুলাভাই এসছে, মানে যাওয়া হবে না, ওদের সাথে থাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোমার নম্বর দাও। 9381269411। লোকটাকে কি বলবো বল, এই যে মাংস নিয়ে এসছে, এই মাংস জামাইকে দেবো না তোকে দেবো, আমি কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার মা, তুমি রান্না করে বসে আছো মা? কি রান্না করবো তাই বুঝতে পারছি না। কেন, আব্বা তো বাজার থেকে মাংস নিয়ে এনে গেছে, মাংস রান্না করবা? হ্যাঁ তাই তো ভাবছি, তোর আব্বা তো মাংস এনেছে, কি করে রান্না করবো তাই ভাবছি। তুমি রান্না ভুলে গেলে নাকি? এই মাংস কি করে রান্না করবে, এতটুকু মাংস তুই বল। কি ব্যাপার, এইটুকু মাংস না আর কই? হ্যাঁ মা এইটুকু মাংস কাকে দিবা মা? এইটুকু মাংস তোমার জামাইয়ের তো হবে না। হ্যাঁ এইটুকু আমি জানি, তোর বাপ তো এইসব কিছু ভাবে না। আমি কিপ্টে মানুষকে নিয়ে ঘর সংসার করতে পারছি না, সব সাথে কিপ্টেমো করে আর হিসাব করে। না মা, যা নিয়ে এসছে তাই আলু দিয়ে বেশি করে ঝোল করে দিবা। হ্যাঁ মা তাই করি, এছাড়া কোনো উপায় নেই। গিফটে তোর আব্বা জামাইকে ডাকি, জামাইকে ডেকে নিয়ে।
ঠিক আছে, নিয়ে আসছি। এত ভাত দিয়েছেন? কেন এই কটা ভাত খেতে পারবে না? ওই তো ভাত খেয়ে নাও। হ্যাঁ মা, পারবো। বাড়িতে অনেক ভাত খাই আমি। অত খাওয়া ভালো না, শরীর খারাপ করবে তো। কে বললো শ্বশুর আব্বা? যতই ভাত খাবো তত শরীরে আমার শক্তি বাড়বে। তোমার যে বডি তা দেখি তো বোঝা যাচ্ছে কত খাও। জামাই গল্পটা খুব বাদ দাও, দিয়ে খেয়ে নাও। মা, আর তরকারি নেই? হ্যাঁ আছে তো, এই নাও। দেখো মাংস আছে, তুলে নাও, লজ্জা করবে না। না না, লজ্জা করবে কেন? ব্যাপার মা, ঝোলের ভেতরে মাংস দিচ্ছে না মাংস থেকে ঝোল দিয়েছে? না না, আমাদের ঝোল খেতে ভালোবাসে, তার জন্য একটু বেশি করে ঝোল করেছি। কি করেছেন মনে হচ্ছে? করে ঝোলে নামতে হবে। ফুলবাড়ি আলাম সব কীর্তির দল। এবার বুঝতে পেরেছি যে মাংসের মধ্যে এত ঝোল কেন। হ্যালো, হ্যাঁ কোথায় আছো? আমি তো সেই রোহিত দাদার দোকানের সামনে বসে আছি। তাড়াতাড়ি আসো, তোমাদের কথা আছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ বলো, কি বলবো? আমাকে বিয়ে করতে চাই। সে নাই বুঝলাম, আমার আব্বা খুব কিপটে। আমি এখন বিয়ে করব না, এখন ফ্রেন্ড আছি, ফ্রেন্ডের মতোই থাকতে চাই। না, আমি তোমাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, কুরবানির পরে তাহলে হবে। চলো বাড়ি যাই, আব্বা না হলে দেখে ফেলবে। চলেন শ্বশুর আব্বা। কোথায় যাবো? আপনাকে বললাম না কুরবানের গরু কিনে যেতে হবে। চলেন গরুটা কিনে আনি। বলছিলাম জামাই, কুরবানিটা এবার না দিলে হতো না? বেশি কথা বলে সময় নষ্ট করবেন না। কুরবানের গরু কিনতে বা দেখতে অনেকক্ষণ সময় লাগে। কুরবানিটা কি দিতেই হবে? আমাদের গ্রামে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তখন আমি কি বলবো? শ্বশুর কি কোরবানি দিল? আমি যদি বলি আমার শ্বশুর এবার কোরবানি দেয়নি, কি আজকে আমাদের দেবগ্রাম হাট বন্ধ, আমাদের হাট রবিবার। গ্রামে যায় গরু আজকে কিনতেই হবে। যারাও টাকা নিয়ে আসে। এবার একটা জামাই পেয়েছি, এই কিপটাকে এবার ফাইন করবো। শ্বশুর আব্বা চলেন এবার গরু কিনে যেতে হবে পাড়ায়। টাকা তো আপনিই দেবেন। চলো আব্বা গরু কিনে আসি। গরু কিনতেই হবে বাপ। ও কাকা, এই গরুর মালিক কে? হ্যাঁ আমি গরুর মালিক। বলবা আপনি এই গরু বেচবেন নাকি? বেচবো তো ভাবছি। হ্যাঁ, তাহলে ভালোই হলো। কুরবানি কেনার জন্য বাড়ি থেকে বার হয়েছি। আপনার এই গরুর দাম কত? গরুর দাম 500 টাকা। হ্যাঁ, কি বলছেন এত দাম? ঠিক করে বলেন কত দিয়ে বেচবেন। 3 বছর ধরে পুষেছি, কম হলে হবে না। তুই কম নেবেন না? ভাই এর কাছ থেকে গরু কিনবো না, এর বিশাল দাম বলছে। অন্যজনের কাছে গিয়ে কিনবো, চলো। যা শালা, এবার বেঁচে গেলাম। শ্বশুর আব্বা কিছু বলছেন? না না, আমি কিছু বলিনি। চলো আব্বা অন্য গ্রামে গরু দিকে আসি। চলো যাই তাইলে। আব্বা কি ভালো গরু, ওই দেখো গরু ভালো আছে। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? আমরা গরু কিনতে এসেছি। এই গরুটা কি আপনার? আপনি বেচবেন? বেচবো বলে তো পুষেছি। তো এই গরুর দাম কত ভাই? ভাই এই গরুর দাম 1.5 লাখ টাকা। চলো চলো বাড়ি চলো, গরু কিনবো না, আগে কুরবানি দেবো। আপনি খাবেন তো সব জায়গায় কিপটামি করে। ওই কিপটির জন্য তোমার হার্ট অ্যাটাক হয়েছিল। লোকটা এমন কেন করছিল? ঠিক আছে ভাই, একটু কম করে নেন। জামাই বাড়ি চলো, দাম বেশি হয়েছে। আরে আপনি একটু চুপ করে থাকবেন না, বাবা করে। ঠিক আছে আবার টাকা বার করেন। আমার কাছে এখন টাকা নেই। টাকা নেই মানে? 500 টাকা আছে। কত কিপটি কেন? 1000 টাকা নিয়ে এসছি। 10,000 টাকায় গরুর বিচি দুটো হবে না। করবো, আমি কোনো সময় গরু কিনিনি। আমি 10,000 টাকা দিয়ে ছাগল কিনেছি, তাই ভেবেছি গরু হয়ে যাবে 10,000 টাকায়।
হ্যাঁ, আপনাকে 10,000 টাকা গরু দেবে। বিজা কিপ্টে আগে জানলে আপনার বাড়িতে আসতাম না। ভাই তুমি গরু নেবেন না? আজ এই 10,000 টাকা বানালাম, কালকে পুরো টাকা দিয়ে গরু নিয়ে যাবো। ঠিক আছে ভাই, আমি আসছি। মা, আব্বা কই? তোমার আব্বা চায়ের দোকানে চা খেতে গেছে। এই তো শ্বশুর আব্বা চলে এসছে। তুমি কি শান্তিভাবে আমাকে একটু ঘুরতেও দিবা না? চলেন চলেন, গরুটা কিনতে আসি। তাহলে আছেন? এত টাকা তো বাড়িতে নেই এখন। আচ্ছা তাহলে আমি একজনের হাতে টাকা পাই, তাই টাকাটা নিয়ে আসছি গা। যাও লিয়ে আসেন গা বাড়ি থেকে। আচ্ছা ভাই। আরে ওখানে কেন? আরে ঘরের ভিতরে এসে, ঘরের ভিতরে এসো। না না, ঘরে যাবো না, ঘরে যাবো না। তোর সাথে যে টাকাটা পাবো সেই টাকাটা নিয়ে আয়। হ্যাঁ, নিয়ে আসছি। এই নাও তোমার টাকা। কি ব্যাপার, এখন টাকা নিতে এসছো? কি বলবো ভাই, যেদিন থেকে জামাই এসেছে সেই দিন থেকে পেছু লেগেছে যে গরু কিনবো গরু কিনবো, তার জন্য টাকা নিতে এসছি। কুরবানি দিবা? এই যে, এটা তো সুদের টাকা। সুদেরটাই কুরবানি হয় না, তুমি জানো না? কে বললো সব হবে? এটা তো আমার ব্যবসা। বাহ বাহ, শ্বশুর আব্বা, এই দেখো তোমার আব্বার ব্যবসাটা নিজে থেকে দেখো। বা তুমি সুদের ব্যবসা করো? তোমার জামাই না নিয়ে আসলে আমি বুঝতেই তো পারতাম না তোমার আসল রূপ। তোমার আব্বা কিপটে মানুষ, সব জেনে গেলাম। আমার শুনতে লজ্জা লাগছে। ছি আব্বা ছি। কোরবানি দিচ্ছেন? আপনি জানেন কোরবানি দিলে ইসলাম ধর্মে কত অপরাধ? এই কোরবানি কি কবুল হয়? আমি যতটুকু জানি তাতে তো কবুল হয় না, আমি শুনেছি। কোরবানি দিতে হলে কষ্ট করে কাজ করে সেই টাকা দিয়ে পশু কিনে নিজে কোরবানি দিতে হয়, তবে তো কোরবানি আল্লাহ কবুল করে। এই কোরবানিটা আল্লাহর কাছে গিয়ে দোয়া করে, জন্যই তো কোরবানি দিয়া। জামাই, আমি অনেক পাপ কাজ করেছি, তোমরা আমাকে ক্ষমা করবে। আরে শ্বশুর আব্বা, আপনি আমাদের কাছে ক্ষমা চাইছে কেন? ওটা বড় কথা নয়, বড় কথা হইলো নিজেকে বদলানো। হ্যাঁ, এই কিপ্টমো সুদের ব্যবসা করবো না, আজ থেকে আমি বদলে যাবো। তাহলে চলো এবারে আমরা বাড়ি যাই। শাশুড়ি মা, আজ থেকে শ্বশুর আব্বার সুদের টাকা দিয়ে করবে না কিপ্টমো ব্যবসা। হ্যাঁ, আমি আর করবো না। কাল থেকে আমরা কোরবানি বাজার করি।